বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি যে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে আমাদের দেশে অপারেশন সিঁদুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের যেই সমস্ত সেনা রয়েছে, আমাদের যে নেভি রয়েছে, আমাদের যেই ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে, আমাদের যে ইন্ডিয়ান যে আর্মি রয়েছে, তারা সকলে মিলে একটা অপারেশন সিঁদুরের দ্বারাই কিন্তু পাকিস্তানকে পুরো জবাব দিয়েছিল, যোগ্য জবাব। এবং সেই অপারেশন সিঁদুরের কথা যাতে পুরো বিশ্ব জানতে পারে, তার জন্য কিন্তু আমাদের দেশে থেকে অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়েছিল এবং আমাদের এই রাজ্য থেকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিল। তো এখানে কথা হচ্ছে বর্তমানে তারা কিন্তু এবার ফিরে আসছে। এবার তোমাদেরকে বলে দিই যে তারা কিন্তু সবার ফিরে আসছে এবং তারা আমাদের যে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে কী বলেছে সেগুলো তোমাদেরকে আজকে বলে দেবো। তার আগে তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু বিদেশ থেকে তারা সেই সমস্ত প্রতিনিধির দল যেগুলো কিন্তু ভারত থেকে পাঠানো হয়েছিল অন্য দেশে গিয়ে পাকিস্তানের মানে যেই সমস্ত কুকীর্তিগুলো সেগুলো সকলের সামনে নিয়ে আসতে, যাতে পাকিস্তান একটা টেররিজম দেশ এটাই ঘোষণা করা যায়। আর সেগুলো কিন্তু বর্তমানে করা হয়ে গেছে এবং অলরেডি এবার কিন্তু ফিরে আসার সময় এসে গেছে। অর্থাৎ এবার তোমাদেরকে বলে দিই যে এবার দিল্লিতে চলে আসছে তৃণমূলের অভিষেক, অর্থাৎ আমাদের ভারতে আবার ফিরে আসছে সকলে, মানে যেই সমস্ত প্রতিনিধি দলগুলো আমাদের ভারতের মানে অপারেশন সিঁদুরের কথা সারা বিশ্বে প্রচার করতে গিয়েছিল, তারা ফিরে আসছে। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস জানিয়ে দিই, সেটা হলো যে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এখানে কেন্দ্রীয় যে পরিষদ মন্ত্রী রয়েছেন কিরেন রিজিজু, তার দপ্তরে ফোন এসেছিল তার দপ্তর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেড আছে তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা জানিয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে বলে দিয়েছে যে আমি কিন্তু যাচ্ছি এখানে। অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যেখানে আমাদের দেশ থেকে, আমাদের যে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এবং তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, শুধুমাত্র দেখা করবেন সেটা নয়, এখানে কিন্তু আমন্ত্রণ করা হয়েছে, কিছু খাওয়া দাওয়া হবে, সেখানে কিছু গল্প হবে, কিছু যে কোন সমস্ত বিষয় নিয়ে আমাদের যে অপারেশন সিঁদুর নিয়ে তুলে ধরলো, কোন বিষয়গুলো নিয়ে তুলে ধরেছিল সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হতে পারে। তো এবার তোমাদেরকে বলে দিই, সন্ত্রাসবাদের নেপথ্যে আমাদের কিন্তু পাকিস্তানের ভূমিকা এবং অপারেশন সিঁদুরের কথা বিশ্ব দরবারে তুলে ধরতে কিন্তু ভারত থেকে 7টা দল গিয়েছিল। হ্যাঁ, তোমাদেরকে আগে যেটা বললাম যে আমাদের ভারত থেকে বিভিন্ন প্রতিনিধি দল গিয়েছিল যে আমাদের অপারেশন সিঁদুর যেটা পাকিস্তানের ভূমিকা নিয়ে, এটা কিন্তু পাকিস্তানের কুকীর্তি সেটাই কিন্তু তুলে ধরার জন্যই বিশ্বের দরবারে সমস্ত বিশেষ অনেকগুলো রাজনৈতিক দল গিয়েছিল এবং তারা সমস্ত কিছু সকলের সামনে তুলে ধরেছে যাতে পাকিস্তান একটা টেরোরিজম রাজ্য এটাই ঘোষণা করা যায়, টেরোরিজম দেশ এটাই ঘোষণা করা যায়। এবং তারা এখানে প্রতিনিধি দলগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের দ্বারাই কিন্তু এটা পাঠানো হয়েছিল এবং এক করে গত রবিবার সবকটি দলই ভারতে ফিরে এসেছে। এবার তারা কি বলল আর কি শুনে এলো সেই নির্যাস নিয়েই এই দলগুলিকে প্রতিনিধিদের এবার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি তোমাদেরকে আগেই যেটা বললাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই জানতে চাইবে যে তোমরা বিদেশের মাটিতে গিয়ে ভারতের কোন জিনিসগুলো তুলে ধরেছো এবং পাকিস্তানের কোন জিনিসগুলো তুলে ধরেছো সেগুলো তো জানাই হবে। তার সাথে সাথে কিন্তু এখানে কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া হবে এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, ওই যে প্রতিনিধি দলগুলো বা মানে বিদেশের মাটিতে গিয়েছিল তারা কিন্তু ভারতের সম্বন্ধে কিছু বলে এসেছিল, মানে এবং পাকিস্তানের যে কুকীর্তি সেটা তো অবশ্যই তুলে ধরবে। এবং সেখানে আমাদের একজন প্রতিনিধি ছিল আমাদের রাজ্য থেকে, যেটা কিন্তু আমাদের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ এবং ডায়মন্ড হারবারের সাংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও গিয়েছিলেন আমাদের তৃণমূলের তরফ থেকে। তিনি যে দলে ছিলেন সেটি গিয়েছিল এশিয়ার 5টা দেশে, জাপান, দক্ষিণ কোরিয়া, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। এই যেই 5টা দেশে তারা গিয়ে পাকিস্তানের যেই সমস্ত কুকীর্তি সেটা তুলে ধরেছিল। আর আমাদের রাজ্যের যে তৃণমূল সংসদ ছিল, সর্বভারতীয় সংসদ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কিন্তু 5টা দেশে গিয়ে আমাদের অপারেশন সিঁদুরের কথা তুলে ধরেছে এবং পাকিস্তানের কুকীর্তির কথা তুলে ধরেছিল। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় পরিষদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর দপ্তর থেকে ফোন এসেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু আমন্ত্রণ পেয়েছিল যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে এবং প্রধানমন্ত্রীর যে আমন্ত্রণ করেছে সেখানে কিন্তু কিছু খাওয়া দাওয়া হবে, এটাকে তোমাদের আগে বলেছিলাম। এবং গত মঙ্গলবার দুপুর রাত 12টা 15 মিনিট নাগাদ কলকাতায় এসে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর প্রায়
15 দিন ধরে 5টা দেশে সফর করেছেন তারা। বিশেষ করে তুলে ধরা হয়েছে ভারতের যে বার্তা, ভারতের যেই মানে যে কড়া স্ট্যান্ড, ভারতের যে স্ট্যান্ড রয়েছে বর্তমান, ভারত একাই কিন্তু সমস্ত দেশকে মানে একাই অনেক যথেষ্ট সেটাই বলার চেষ্টা করেছে এবং বিভিন্ন দেশে কি কি আলোচনা হয়েছে তা বিস্তারিতভাবে জানতে চেয়েছে বিদেশমন্ত্রী এবং তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেই সমস্ত প্রতিনিধি দল অন্যান্য দেশে গিয়েছিল তারা কি কি বলেছে, ভারতের স্ট্যান্ড তুলে ধরেছে কি না, তারা পাকিস্তানের বিরুদ্ধে কি কি বলেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিদেশমন্ত্রী এবং তাছাড়া প্রধানমন্ত্রী সকলের সাথে একটা বৈঠক করা হবে এবং সেখানে যেই সমস্ত জিনিসগুলো বলা হয়েছে সেগুলো তুলে ধরা হবে। এবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণেও সেখানে কিছু খাবার দাবারও ব্যবস্থা করা হয়েছে। আর অপারেশন সিঁদুর এবং ভারত পাক সংঘর্ষের মধ্যে যে পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতে সর্বদলীয় প্রতিনিধিদের 7টা দলের বিভিন্ন দেশে সফর করেছে। এই সব দেশে জঙ্গি প্রসঙ্গের পাশাপাশি পাকিস্তানের যে কাশ্মীর নিয়ে আলোচনাও হয়েছে, অর্থাৎ আমাদের ভারতের যে কাশ্মীর, পুরো কাশ্মীর যে আমাদের ভারতের, সেটাই কিন্তু বলা হয়েছে সমস্ত দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাছাড়াও শাসক এবং বিরোধী শিবিরের সংসদের নিয়ে তৈরি করা হয়েছে প্রতিনিধি দল এবং এরা 33টা দেশে ঘুরে এসেছে। অর্থাৎ আমি তোমাদেরকে আগেই বললাম যে আমাদের ভারতের তরফ থেকে অনেকগুলো দেশে যাওয়া হয়েছে, অনেকজন রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদের রাজ্য থেকে গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে, এবং তারা কিন্তু অন্যান্য দেশে গিয়ে ভারতের যে স্ট্যান্ডটা সেটা কিন্তু বলে আসা হয়েছে। তাছাড়াও কিন্তু আরও একটা জিনিস বলে আসা হয়েছে যে পাকিস্তানে কতটা লেভেলের হামলা চালানো হয়েছে, এরপরে যদি পাকিস্তান আরও কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু তাদেরকে একদম শেষ করে দেওয়ার সেই ক্ষমতা রাখে ভারত, এই সমস্ত জিনিসগুলো বলে আসা হয়েছে। তাছাড়া যে আমাদের কাশ্মীরটা যে পিওকে বলে, যেটা পাক অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীরটাও যে আমাদের, সেটা কিন্তু বলে আসা হয়েছে। যদি পাকিস্তান তারা কিন্তু সিন্ধুর জল পেতে চায় তাহলে তাদের পাকিস্তানের সেই আমাদের পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে আমাদের ফেরত দিতে হবে সেই জিনিসটা কিন্তু বলে আসা হয়েছে। তো তোমরা তো শুনে নিলে যে আমাদের দেশ থেকে, আমাদের দেশের যে অপারেশন সিঁদুরটা সেইটা কিন্তু সমস্ত দেশে ছড়িয়ে দিতে, কিংবা পাকিস্তান যদি দ্বিতীয়বার আর এমন ধরনের কোনো হামলা করার চেষ্টা করে, কিংবা পাকিস্তান যে দ্বিতীয়বার এরকম জঙ্গি হামলা, জঙ্গিদেরকে মানে সরাসরি যদি এরমভাবে বহন করে চলে, তাহলে তাদের যে হাল কতটা খারাপ হবে, কিংবা ভারত কতটা খারাপ করবে, অলরেডি কিন্তু করে দিয়েছে অনেকটা, সেটাই কিন্তু বলার চেষ্টা করা হয়েছিল অন্যান্য দেশে গিয়ে। তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।